কয়েক মাস পর বাংলাদেশের বক্তা আলাউদ্দিন জিহাদি একটা বক্তব্য দিয়ে বলেন যে মহিলাদের মাজার জিয়ারত করা জায়েজ। এই বক্তব্য নিয়ে ভারতবর্ষের বেশ কিছু আলিম এটার প্রতিবাদ করেন এবং এই বলেন যে মহিলাদের মাজারে যাওয়া যাবে না। এটাকে বলে দিই, তারপরে পড়ছি। এখানে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের একজন আলিম আলাউদ্দিন জিহাদি, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, তিনি বক্তব্য দিয়েছেন যে মহিলাদের মাজার যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তো দেখেন, এই বহরমপুরে একটা জায়গা আছে, বালরামপুর বলে জায়গা আছে, বলরামপুর না? আচ্ছা ঠিক আছে, আমাদের ঝাড়খণ্ডী ভাষা তো। জি, তো আমার ওনার সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ হয়েছিল, আমি ডাইরেক্ট কথা বলেছিলাম। দেখেন, আমি হানাফি মাযহাবকে মাননেওয়ালা, আপনারা জানি না কোন মাযহাবের কে লোক আছেন, আমি নিজে হানাফি মাযহাবকে মানি। কারণ যুগ যুগ থেকে উম্মতের 4টি মাযহাবের প্রতি ইজমা হয়েছে। বড় বড় ইমামরা ফতোয়া দিয়েছেন যে যত মুসলমান হবে 4টি মাযহাবের মধ্যে কোন একটি মাযহাব মানা তাদের জন্য জরুরি। এই 4টি মাযহাব মানতেই হবে। তাই সৌদি আরবের রাষ্ট্রীয় মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। কেউ যদি এসে বলে সৌদি আরবের মাযহাব চলে না, হচ্ছে কাজ্জাব, মিথ্যুক, ডাহা, মিথ্যাবাদী লোক। মাযহাব সবাই মানে। যারা মাযহাব মানে না, তাফসিরে সাবি, হাসিয়া জালালেন তাফসিরে সাবি, ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যারা মাযহাব মানে না তারা যতই কুরআন আর সহিহ হাদিসের কথা বলুক, তারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। একজন বিজ্ঞ মুফাসসির লিখেছেন। জি, এরকম কত মুফাসসির লিখেছেন। তাই 4টা মাযহাবের মধ্যে একটি মাযহাব আপনাকে মানতেই হবে। আপনি যদি বলেন যে 4টা মাযহাবের মধ্যে একটি মাযহাব মানবো কেন, আমি কোনো মাযহাব মানবো না, এই যে কোনো মাযহাব মানবো না, আপনি 4টা মাযহাব বাদ দিয়ে আর একটা পথভ্রষ্ট মাযহাব চালু করে দিলেন। বুঝতে পারছেন? যারা বলেন যে আমরা কোনো মাযহাব মানব না, এক কোরআন হাদিসকে নিয়ে চলবো, তো কোরআন হাদিস তুমি বেটা পুরো বুঝে নেবে, এত তোমার জ্ঞান আছে? হ্যাঁ, নবী পাকের 10টা হাদিসের কিতাবের নাম বলো তো, পায়জামার পেশা বেরিয়ে যাবে, হবে না? কটা হাদিসের কিতাব পড়েছো? তো যারা 4 জন মুজতাহিদ ছিলেন, তারা নবীর লক্ষ লক্ষ হাদিস মুখস্থি জানতেন, আর সমস্ত হাদিসকে তারা পড়েছেন এবং তার উপরে দৃষ্টি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরই তারা মসলা কায়েম করেছেন। আপনি আমি যখন মাযহাব মানব না, ক্ষতি কি হবে জানেন? এই যে কোরআন পাক পড়লাম, হাদিস পড়লাম, একটা হাদিস পেলাম যে নবী পাক বলেছেন বুখারীতে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। তো এই হাদিস পড়ে নিলাম, মাযহাব আমি মানব না, তাহলে আমি ফরজ করে নিলাম যে সূরা ফাতিহা পড়তেই হবে, ইমামের পিছে হোক বা একা একা হোক, না পড়লে নামাজ হবে না। তাই আমি ইমামের পিছনে সূরা ফাতিহা চালু করে দিলাম। কিন্তু নবী পাকের যে আরো হাদিস আছে, নাসাই শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, সহিহ হাদিস আছে, যাকে নাসিরউদ্দিন আলবানীও সহিহ বলেছেন। নবী পাক বলেছেন, ইন্নামা জয়লাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসাতু। নবী পাক বলেছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের ইক্তিদা করতে হবে, অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, সে যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তুমিও তাকবীর বলো। ফাইদা কারাআ, সে যখন কিরাত পাঠ করতে আরম্ভ করবে, ফানসাতু, নবী বলেছেন তখন তুমি চুপ থাকো। তাহলে এটাও সহিহ হাদিস কোথায় যাবে বলেন? যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হল না, এটাও সহিহ। নবী বলছেন ইমামের পিছনে চুপ থাকে, এটাও সহিহ। আর একটা হাদিস তিরমিজি শরীফে, ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন, হাদা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। কি হাদিস? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, বলেন যে রাসূল পাক, তিনি বিখ্যাত সাহাবী বলেন যে নবী পাকের হাদিস, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না, কিন্তু ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। তাহলে আপনি একটা হাদিস নিতে গিয়ে 2টা হাদিস বাদ দিয়ে দিলেন। কোরআন পাকের একটা আয়াত আছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শোনো, কিছু বলাবলি করিও না, চুপচাপ শোনো, যেন তোমাদের প্রতি আল্লাহ রহম করা হয়। ইমাম তাবরানি লিখছেন যে এই আয়াতটা হচ্ছে নামাজীদের জন্য, যে ইমাম কেরাত চালু করলো তোমরা চুপচাপ থেকে যাও, জেহরি নামাজ হোক আর সিররি নামাজ হোক। তো একা থাকবেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, বুখারী হাদিস আমল হয়ে গেল। আর ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, চুপচাপ থাকবেন, তাহলে নাসাই শরীফের হাদিস আমল হয়ে গেল, তিরমিজির হাদিসও আমল হয়ে গেল, ইবনে মাজাহর হাদিসও আমল হয়ে গেল। কত সুন্দর হলো না? আর একটা হাদিস কে লাফিয়ে বলাচ্ছেন, এই জন্য তো পথভ্রষ্ট বলা হয়েছে। তাই মাযহাব মানতে হবে। আমি হানাফি মাযহাবের লোক, আমি যতদূর পর্যন্ত হানাফি মাযহাবের কিতাব পড়েছি শুনেন, মহিলাদের মাজার যাওয়া এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিন্তু ফিতনার জামানা আছে না জি, অনেক জামানাতে অনেক মাসলা পরিবর্তন হয়ে যায়। যেমন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাদা হযরত আমির হামজা
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, মা ফাতেমার দাদা হন, তিনি গিয়ে হযরত আমির হামজার কবর জিয়ারত করতেন প্রত্যেক বৃহস্পতিবার গিয়ে। মা আয়েশা কবর জিয়ারত করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আজ থেকে প্রায় 550 বছর পূর্বে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন যে বর্তমান জামানাতে মহিলাদের মাজার জিয়ারত করা হারাম ফিতনার কারণে। যেমন পূর্বে মহিলাদের মসজিদ যাওয়া জায়েজ ছিল, পরে ওমর ফারুক নিষেধ করে দিলেন ফিতনার কারণে। তো ওর চাইতে এখন 500 বছর পূর্বে বেশি ফিতনা ছিল, এখন বেশি আছে। জি, এখন বেশি আছে। দ্বিতীয় নাম্বার আরেকটি কিতাব হচ্ছে, কিতাবটির নাম হলো আল ফিকহ আলা মাযাহিবিল আরবা। এটা বেইরুত লেবাননের ছাপ। এই কিতাবের মধ্যে লেখা আছে যে হানাফি মাযহাবের সকল ফুকাহায়ে কেরামের ইজমা আছে যে মহিলাদের বর্তমান জামানায় মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। মাজার জিয়ারত করতে যাওয়া হারাম। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া যাবে কি যাবে না? তো তিনি বললেন যে যাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করছো? মহিলা যদি নিয়াত করে যে আমি মাজার জিয়ারত করতে যাব, কাপড় পরতে যখন থেকে আরম্ভ করবে আল্লাহর লানাত পড়তে আরম্ভ করবে। বুঝতে পারছেন কথা? তো মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া কি ফিতনার কারণে হারাম। তো জিহাদি সাহেবের সঙ্গে আমার কথা হলো, উনি একই কথা বললেন যে কোথাও যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে, কোনো মহিলা স্বামীর কবর, পিতার কবর, কবর কি মাজার বলা হয়? মাজার মানে জিয়ারতের জায়গা। জিয়ারত করতে যদি যায় ফিতনা টিতনা না থাকে, আমি এইভাবে জায়েজ বলেছি। কিন্তু ফিতনার কারণ থাকলে আমারও ওটাই ফতোয়া যেটা আলা হযরতের ফতোয়া, যেটা ইমামে আজম আবু হানিফার মাযহাবের ফতোয়া, মহিলাদের বর্তমানে মাজার যাওয়া হারাম। তো ওর কাছে ব্যাখ্যাটা আগে নিতে হবে, তেবি তো ফতোয়া দিতে হবে, না কি বলেন? তো একই কথা হলো যে কোথাও ফাঁকাতে মহিলাকে যদি বলেন যে জিয়ারত করতে যাও কবর, তাহলে মহিলাকে যদি একবার বলেন তো তার 2-4 দিন পর কি হবে আল্লাহ পাক জানে। তাই কোনো কবর মহিলাদের জিয়ারত করতে যাওয়া বৈধ না। তারা কবর জিয়ারত করবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে পাবে না, তো কবর জিয়ারত করতে পাবে? জি জি। তো এটা ব্যাখ্যা আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে দিয়েছেন। তো আমাকে যে ব্যাখ্যা দিল তো ঠিকই। তাই আমার এটা মত, যেটা হানাফি মাযহাবের মত, এটা মত আমি মানি। হানাফি মাযহাব যা মসলা আছে আমি মানি। মসলা হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী মত দিয়েছেন ফিতনার কারণে মহিলাদের কবর মাজার জিয়ারত করতে যাওয়া। যেইগুলো মহিলা কবর জিয়ারত করতে যায়, মাজার জিয়ারত করতে যায়, তারা আল্লাহর লানাত প্রাপ্ত, তাদেরকে তওবা করতে হবে, বাঁচতে হবে। পুরুষ জিয়ারত করতে যাবে, কবর মাজার জিয়ারত করা হচ্ছে সুন্নাত। আপনার কাছে বিনীত নিবেদন, এই যে বাংলাদেশের আলাউদ্দিন জিহাদির বক্তব্য, আরে বাংলাদেশের লোককে এত কেন টানাটানি গো? হ্যাঁ ফালতু। ও একটা আলিম, যোগ্য আলিম, আর যেটা বেজে বলেছে আমি তো বলে দিলাম। আর কি বলছেন আপনি ওর ব্যাপারে? খিদমত করছে, মানুষকে বক্তব্য দিচ্ছে, করুক। জি বসেন, আর প্রশ্ন করিয়েন। প্রশ্ন সরাসরি করতে হয় না, কোনো প্রশ্ন থাকলে লিখিত আকারে দিতে হয়। বুঝতে পারছেন? জি একটু আমার দিকে তাকান বাবজি, একটা কথা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি, যেহেতু সময় পার হয়ে গেছে। প্রশ্ন করলে লিখিত আকারে দিতে হয়, সরাসরি না। কারণ আমার এটা মাননা, কার কি মাননা আমি জানি না, যে সব প্রশ্ন আমি জেনে বসে নাই। বুঝতে পারছেন? আপনি একটা ডাইরেক্ট প্রশ্ন করলেন, আমি ওর উত্তর জানি না, তাহলে এটা আমার অপমান হবে কি হবে না? মানুষ বলে লেকচার দিতে এসে একটা জবাব দিতে পারলেন, হবে না? তাই লিখিত আকারে দিবেন, আমি পড়বো, যদি উত্তর দিতে পারি দিব, না পারে তো রেখে দেবো। বাংলাদেশের বক্তা আমাদের দেশে ডাকে, আমাদের বাঙালের ভালো ভালো বক্তা আছে, এরা যদি বলে যে 15,000 টাকা নজরানা লাগবে, এত বেশি টাকা নেবেন হুজুর, আর বিদেশ থেকে ডাকছে একবারে 50,000 টাকা দিয়ে। মানে ও লৌহে মাহফুজের কোরআন পাঠ করে ওয়াজ করবে, আর আমি এতক্ষণ যে ওয়াজ করলাম আমার বাপের বানা কোরআন দিয়ে, নাকি? হ্যাঁ, সবাই তো ওয়াজ একই করবে। এটা মানুষের ব্রেনে কি আছে আল্লাহ পাক জানে। আমাদের কি জানে, নাস্তার দিকে আমরা বেশি যাচ্ছি, এই বাংলাদেশ থেকে নিয়ে আসবো, এগুলো বাদ দেন। গ্রামের ইমাম সাহেব যে বক্তব্য দিবে, ওটা বাংলাদেশের মৌলবি এসে দিবে। একটু হয়তো কড়াকড়াই বলে দিলে বলবো একটু টান দিয়ে বলবে, আর কি কথাটা তো একই, নাকি? তো সুর আর টান দেখতে হবে না, দেখতে হবে আল্লাহ রসুলের কথা, দেখতে হবে আকাবিরিনদের ফতোয়া, ইমাম মুজতাহিদ মুহাদ্দিসিনদের কিতাব ফতোয়া দেখতে হবে, যে উনারা কি বলেছেন, কোরআন হাদিসে কি বলা হয়েছে। সুর আর টান দেখা যাবে না। তো যাই হোক, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা, সালাতু ওয়াস সালাম পাঠ করেন। ইয়া আল্লাহ পাকের পছন্দ ধর্ম। আমাদের জামানায় বর্তমানে বিভিন্ন রকমের ধর্ম আমাদের ভারতের মাটিতে দেখতে পাওয়া যায়। ইহুদি ধর্ম আলাদা, খ্রিস্টান ধর্ম আলাদা, ইসলাম ধর্ম আপনার জায়গাতে, বৌদ্ধ, জৈন, শিখ, হিন্দু, বিভিন্ন রকম ধর্ম।
কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একমাত্র ইসলাম ধর্মকে পছন্দ কেন করলেন? ইসলাম ধর্মকে পছন্দ করার কারণ হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ ব্যতীত কাউরির ইবাদত চলবে না। ইসলাম ধর্মের মধ্যে একজন খোদা ব্যতীত দ্বিতীয় মাবুদের কোনো ধারণা ইসলামের মধ্যে নাই। আর বাকি বিভিন্ন ধর্ম আছে যারা সেই ধর্মের মাননেওয়ালা, যেমন ইহুদি ধর্ম, নাসরানি ধর্ম, সেই ধর্মের মাননেওয়ালা তারা নিজের কিতাবের মধ্যে অনেক কিছু কমিয়ে বাড়িয়ে বিভিন্ন রকম নোংরা আকীদা ভরে দিয়েছে। যেমন ঈসাইরা আকীদা তৈরি করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বিনা বাবাতে আল্লাহ পাক উনাকে মায়ের মাধ্যমে শুধু দুনিয়াতে পাঠিয়েছেন, তো তারা বলল ঈসা ইবনুল্লাহ, ঈসা হচ্ছে আল্লাহর বেটা। ইহুদিরাও বিভিন্ন রকমের আকীদা বানিয়ে নিল, বিভিন্ন ধর্ম বিভিন্ন রকমের আকীদা তৈরি করতে থাকলো, কেউ নিজের হাতে খোদা বানাতে আরম্ভ করলো। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম ধর্মের মধ্যে কোনো জিনিস কোনো মৌলবীর বানা নাই, সমস্ত জিনিস হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বানানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন। এখানে আপনারা সবাই জানেন যে আমাদের এই দুনিয়াতে আসার পূর্বে আর একটি দুনিয়া ছিল, যে দুনিয়াটির নাম হচ্ছে আলামে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগতে আমরা যখন ছিলাম, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রুহের জগতে আমাদের সকলের আত্মাকে একত্রিত করেছেন। মহিলার আত্মা হোক, পুরুষের আত্মা হোক, বেশি মর্যাদাময় বান্দার আত্মা হোক বা গুনহেগার বান্দার আত্মা হোক, সবারই আত্মাকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একত্রিত করলেন। করার পর মহান রব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদের রব না? তো আমরা সবাই বলেছিলাম যে আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, দুনিয়াতে গিয়ে তোমার হুকুম মেনে চলবো। সেইখানে আল্লাহকে এক এবং ওয়াহদাহু লা শারীক মেনে আমরা এই দুনিয়াতে এসেছি। আজকে যে কোনো ধর্মের মাননেওয়ালা হোক, আত্মার জগতে সবাই এক আল্লাহকে মেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সেই ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করুক, নাসরানির বাড়িতে জন্মগ্রহণ করুক, মাজুসির বাড়িতে জন্মগ্রহণ করুক, বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে যার বাড়িতে জন্মগ্রহণ করুক, ওই বাচ্চা ওই কালীন জন্মগ্রহণ করার সময়তে বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কারণ মুসলমান কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহর তাওহীদ, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে কঠোরভাবে, তাকে মুসলমান বলা হয়। তো আত্মার জগতে আল্লাহর তাওহীদকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর একত্ববাদীকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর ওয়াহিদ হওয়াকে বিশ্বাস করে নেওয়ার কারণে সারা পৃথিবীর মানুষ দুনিয়াতে যারা জন্মগ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে। বাচ্চা ইহুদির বাড়িতে হোক, নাসরানির বাড়িতে হোক, মাজুসির বাড়িতে হোক, মুসলমানের বাড়িতে হোক, সর্বপ্রথম বাচ্চা যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ব্যাপার যে সবাই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু নাসরানির বাড়িতে যদি বাচ্চা হয় দেখা যায় সে নাসরানি হয়ে যায়। ইহুদির বাড়িতে জন্মগ্রহণ করলে আমরা দেখতে পাই ইহুদি হয়ে যায়, হিন্দুর বাড়িতে জন্মগ্রহণ করলে আমরা দেখতে পাই হিন্দু হয়ে যায়। কারণটি কি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতা মাতার কালচারে তাকে নিজের কালচার দিয়ে, পিতা মাতার কাছ থেকে ক্যারেক্টার নিয়ে, ব্যবহার নিয়ে, ধর্ম শিখে ওই বাচ্চা আস্তে আস্তে মা বাবা হিন্দু, তো মা বাপ নিজের কালচার দিয়ে তাকে হিন্দু বানিয়ে দেয়। মা বাবা নাসারা, তো পিতা মাতা কালচার দিয়ে তাকে নাসরানি বানিয়ে দেয়। পিতা মাতা ইহুদি, তো নিজের কালচারকে দিয়ে ইহুদি বানিয়ে দেয়। কিন্তু সত্য কথা এটাই, আল্লাহ পাকের দ্বীনের কথা এটাই, রাসূলুল্লাহর কথা এটাই, যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। জোরে বলে। তাহলে আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে এখন পর্যন্ত আপনি দিল্লি গেটে চলে যান,
শহীদগণের নাম লেখা আছে, সবচাইতে বেশি মুসলমানের নাম পাবেন। কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা এই ভারতের জন্য শাহাদতের জাম পান করেছেন। আজকে যেই দাড়িকে দেখে আতঙ্কবাদ বলা হয়, যেই টুপিকে দেখে আতঙ্কবাদ বলা হয়, খোদার কসম খেয়ে বলি, যদি এই দাড়ি টুপিওয়ালা মাওলানারা যদি ইংরেজদের সাথে যুদ্ধের ঘোষণা না করতেন, ফতোয়া না দিতেন, এই ভারতবর্ষ কোনোদিন আজাদ হতো না। বলুন সুবহানাল্লাহ। এই দাড়ি টুপিওয়ালা ভারতকে আজাদ করেছেন। তাই সব চাইতে বেশি এই ভারতের জন্য যারা রক্ত দিয়েছেন তাদের কি মুসলমান বলা হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুসলমানদের এই ভারতের প্রতি অবদান কত শুনেন। আজকে যারা বলতে চায় যে মুসলমানদের পূর্বপুরুষ সব হিন্দু ছিল, মুসলমানদের পূর্বপুরুষ সব মূর্তি পূজারী ছিল, কিন্তু শুনেন এই কথাটা সত্য না। যেই বান্দা এই কথাটা বলছে, ওই বান্দা যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, তো ওই দুনিয়াতে যখন এসেছে ওই বান্দাও এককালীন মুসলমান ছিল। সারা পৃথিবী মুসলমান ছিল। যখনই দুনিয়াতে বাচ্চা জন্ম গ্রহণ করবে মুসলমান, তো যারা বলতে চায় যে মুসলমানদের পূর্বপুরুষ হিন্দু ছিল, আমি তাদেরকে বলবো, শোনো, তোমরা ভালো করে তারিখকে পড়ো, খোদার ফরমানকে পড়ো, যে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। সে আল্লাহর দিন হচ্ছে যে তুমি পর্যন্ত মায়ের পেট থেকে যখন এসেছিলে, আল্লাহর তাওহীদের আমানত দিয়ে আল্লাহ তোমাকে পাঠিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তনটা কে হলো বাবা? পরিবর্তন আমরা হয়েছি না সেই ব্যক্তি হয়েছে যে ইসলামকে ছেড়েছে, ইসলাম থেকে দূরে আছে, তারা পরিবর্তন হয়েছে। তার কারণই হচ্ছে আপনি ইহুদি ধর্মের কিতাব পড়েন, নাসরানি ধর্মের কিতাব পড়েন, হিন্দু ধর্মের কিতাব পড়েন, এদের ধর্ম কিতাব থেকে স্পষ্টভাবে প্রমাণ করা যায় যে দুনিয়াতে একটি ধর্ম হচ্ছে সঠিক ধর্ম, যে ধর্মটির নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন। ইসলাম মানে শান্তি। ইসলাম কোনোদিন দুশ্মনী চাই না। তাই শুনেন বেরাদের, ইসলাম মানুষকে কি উপকার দিয়েছেন। এই ইসলামের প্রতি যদি সারা বিশ্বের লোক আমল করে, এই পৃথিবীর মাটিতে কেউ না খেয়ে মরবে না। পৃথিবীর মাটিতে কোনো গরিব মেয়ে বিয়ে করার জন্য চাঁদা তুলতে হবে না। যদি ইসলামের আইনকে মেনে চলে, গ্রামে কোনো ব্যক্তি কুরবানির দিনে বিনা মাংস খাওয়াতে থাকবে না, গ্রামে কোনো গরিব থাকবে না। আমি তো এটা বলতে চাই, পৃথিবীতে কোনো গরিব থাকবে না। কেন? ইসলামের মধ্যে নিয়ম রয়েছে, ইসলামের কিছু কায়দা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেছেন। মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হচ্ছে তুমি আল্লাহকে এক বিশ্বাস করবে, দ্বিতীয়টি হচ্ছে তুমি রাসূলকে আল্লাহর নবী বলে বিশ্বাস করবে, আল্লাহর রাসূল বলে বিশ্বাস করবে। এই দুটো মিলিয়ে একটা জিনিস। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ইকামিস সালাত, তুমি নামাজ কায়েম করবে। তৃতীয় নম্বরে হচ্ছে ইতাইজ যাকাত, তুমি যাকাত দিবে। জোরে বলেন। কি দিবে? যাকাত দিবে। তো ইসলামের যে ভিত আছে, ইসলামের যে নিয়ম আছে, এই ইসলামের নিয়মকে পৃথিবীর মানুষ যদি মানতে পারে, এই পৃথিবীতে গরিব বলতে কোনো জিনিস থাকবে না। জি, একটা আমি আপনাদের সম্মুখে, এটা যুক্তি না, কোরআন হাদিস অনুযায়ী একটা কথা আপনাদেরকে বলছি, বাচ্চা বাচ্চা পর্যন্ত বুঝে নিবে যে ইসলাম কত সুন্দর জিনিস আমাদেরকে দিয়েছে। আমরা না লওয়ার কারণে পিছিয়ে গেছি, ইসলামকে না বুঝার কারণে মুসলমান পিছিয়ে গেছে। আজকে ইসলামকে মুসলমান ভালো করে বুঝতে পারেনি। আজকে ইসলামের দেওয়া জিনিসগুলি মুসলমান ভালোভাবে নিতে পারেনি। আজকে মুসলমান যদি ইসলামকে বুঝে থাকতো, ইসলামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু খাস, কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, ওই মেসেজগুলিকে যদি মুসলমানরা বুঝতে পারতো, মেনে নিতে পারতো এবং তার প্রতি আমল করত, আজ পৃথিবীর মাটিতে সব চাইতে বেশি শিক্ষিত মুসলমান হতো, সব চাইতে বেশি ধনী মুসলমান হতো। বলুন সুবহানাল্লাহ। কি করে হতো শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে কালেমার পরে, ঈমানের পরে আল্লাহকে এক মানা, মাবুদ মানা, রাসূলে পাককে আল্লাহ রাসূল মানার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ফরজ হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার নামাজের প্রয়োজন আল্লাহকে আছে? আপনি যদি নামাজ না পড়েন তো আল্লাহর কোনো প্রবলেম আছে? আল্লাহর কোনো ক্ষতি হবে? কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, কেন জানেন?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আমাদেরকে পড়তে বলেছেন কেন? এই নামাজের পুরো মতলব আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি শব্দের মাধ্যমে দিয়েছেন, যে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ডাক দিয়ে বলে হাইয়া আলাল ফালাহ, কি বলে? হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে এসো, কামিয়াবি সফলতার দিকে এসো। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেসেজ দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত, এই সালাত মানুষকে বেহায়াই থেকে হেফাজত করবে, নোংরা কর্ম থেকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমাদের যুবকের মধ্যে, আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের গ্রামের মধ্যে, আজকে আমাদের এলাকার মধ্যে এমন কোন কর্ম আছে যেটা অমুসলিমের এলাকাতে হয় আর মুসলমানের এলাকাতে হয় না? আজকে অমুসলিমের এলাকাতে শরাব পান করা হয়, কিন্তু দুঃখিত আমাদের মুসলিম সমাজে শরাব পান করা হয়। আজকে অমুসলিমদের এলাকাতে বিনা বিবাহতে যুবক যুবতী একা কথাবার্তা বলে, আজকে আমাদের সমাজে সেটা পরিচালিত হয়েছে। আজকে তাদের সমাজে যা পাওয়া যায় আমাদের সমাজে তা পাওয়া যায়। তারা জন্ম নিল, তাদের ধর্মে কি আছে না আছে আল্লাহ জানে। আমি কোন ধর্মকে খারাপ বলছি না, কারণ আমার আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করব, কোনো ঝামেলা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মেসেজ ইসলাম ছাড়া কেউ দিয়েছে? ইসলাম ছাড়া কেউ দেয়নি, কারণ ইসলামের পয়গাম্বর হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যখন নবীকে পাঠালেন তো রব্বুল আলামিন বলছেন আমি আমার নবীকে কি বানিয়ে পাঠিয়েছি? আল্লাহ বলছে রহমত বানিয়ে পাঠিয়েছি। কার জন্য? আল্লাহ বলছেন শুনো, শুধু মুসলমানের জন্য না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা কুল কায়নাতের জন্য পাঠিয়েছি। বল সুবহানাল্লাহ, সবার জন্য। তাই বিরাদর ইসলাম শুনেন, আজকে অমুসলিমদের এলাকায় যা হয় আমাদের হয় কি হয় না? কিন্তু আমরা আছি জেলে বন্দী, অমুসলিমরা আছে জান্নাতে, আমরা আছি জেলখানাতে। জি, আমার নবী বলেছেন যে এই দুনিয়াটা হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। আমার যুবক ভাই, আমার মা বোনেরা একটু ধ্যান দিয়ে শুনবেন। আমার আপনার নবী বলছেন এই দুনিয়াটা হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। এর কারণ কি? জান্নাত তো মুমিনদের জন্য, কিন্তু দুনিয়া কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা কেন হলো? তো এর কারণ হচ্ছে যে একজন মুমিন নিজের জীবনে যা ইচ্ছা করবে তা করতে পারবে না। আপনি নিজেকে মুসলমান বানালেন, আপনি যখন ইসলামকে মানলেন, ইসলাম মাননেওয়ালার প্রতি জরুরি আছে যে সে আল্লাহর কালামের বিধানকে মেনে চলবে, রাসূলুল্লাহর হাদিসকে মেনে চলবে। কারণ আমার আপনার নবী, আমার আপনার আল্লাহ বলেছেন কুরআন পাকে মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলে যে আমার নবীর ইতাআত করলো সে আমি আল্লাহর ইতাআত করে নিল। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো। কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মুসলমান হলাম, ইসলাম ধর্ম কবুল করলাম, আমরা মুসলমান। মুসলমান যদি আপনি হন, আপনাকে কুরআন এবং হাদিসের বাইরে এক ডাক বাড়ানো আপনার চলবে না। আপনি কুরআন এবং হাদিসের দায়রাতে বন্দী আছেন, কুরআন ও সুন্নাহর মাঝখানে, কুরআন ও সুন্নাহর নিয়মের মধ্যে আপনি বন্দিশ হয়ে গেলেন। যদি আপনি মুসলমান হন, আপনার কর্ম হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার বিবাহ হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার আমল হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার চলাফেরা হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার উঠা বসা হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আপনার লেবাস হবে কোরআন সুন্নাহ মোতাবিক, পিতামাতার খিদমত হবে কোরআন সুন্নাহ মোতাবিক, স্বামী স্ত্রীর ভালোবাসা হবে কোরআন সুন্নাহ মোতাবিক, আওলাদের পরওয়ারিশ হবে কোরআন সুন্নাহ মোতাবিক, মৃত্যুর পরে তার কর্ম করা হবে কোরআন সুন্নাহ মোতাবিক। আপনি প্রত্যেকটা জিনিস কোরআন ও হাদিসের দায়রাতে আপনি বন্দী হয়ে গেলেন, যদি আপনি ঈমানদার থাকেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি বুঝতে পারলেন? আমরা আছি কোরআন এবং হাদিসের আইনে বন্দী। আমার অন্তর খুব চাচ্ছে এই দোকানটাতে শরাব পাওয়া যায়, আমি পান করব, কিন্তু আমি কোরআন হাদিসে বন্দী আছি। আল্লাহ রাসূলের তৈরি করা নূরানি জেল,
আরে আজকে যারা এই জেলের মধ্যে বন্দী থাকতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলি, মরে যাওয়ার পরে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। তাই আল্লাহ বলছেন, শুনো ঈমানদার, দুনিয়াতে তোমরা আমার রাসূলের তৈরি করা জেলে বন্দী থাকো, আর যদি থাকতে পারো, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যাবে, তারা জান্নাতের বাগানে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। ফি রাউদাতিল জান্নাহ, জান্নাতের রওজাতে থাকবে, বাগানে থাকবে। তো আজকে যারা দুনিয়াতে নিজেকে কুরআন হাদিসের দায়রার মধ্যে রাখতে পারবে, আল্লাহ রাসূলের বিধানের মধ্যে অটল থাকতে পারবে, তাদের কবরও উজ্জ্বল হয়ে যাবে, তাদের আখিরাতও উজ্জ্বল হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা বন্দী হলাম কি হলাম না কুরআন হাদিসের আইনে? বন্দী না? এখানে একজন কেউ আছেন যে কুরআন হাদিসের আইন আমার জন্য না? কোন মুসলমান এই কথা বলতে পারবে? কেউ যদি বলে কোরআন হাদিসের আইনকে আমি মানি না, ও তো মুসলমানই থাকবে না। নাকি বলেন? কোরআন হাদিস মানতে আপনি বাধ্য যদি আপনার ঈমান থাকে। একটু লক্ষ্য করে শুনবেন। এখন আপনার ইচ্ছা করছে যে আমি এক বোতল শরাব পান করব, পান করতে পারবেন? জোরে বলেন। পারবেন না। কেন? আল্লাহ শরাব হারাম করে দিয়েছেন। এখন কোন ব্যক্তির যদি ইচ্ছা করে নাউজুবিল্লাহ যে আমি মুর্দার মাংস খাবো, আল্লাহ হারাম করে দিয়েছেন, পারবেন না। এখন কোন ব্যক্তি যদি বলে যে আমি কোন মুশরিকের জবাই করা মুরগি খাবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন পাকে সেটাকেও হারাম করে দিয়েছেন। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে জিনিসটা আল্লাহ ব্যতীত অন্য কাউরির নামে জবাই করা হয়, আল্লাহ বলছে ওটা তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জি, আপনার ইচ্ছা করছে যে আমি জিন্স প্যান্ট পরে খালি গায়ে চলাফেরা করব, কত রকমের আপনার স্টাইল আছে। আপনার ইচ্ছা করছে ফজরের আজান হয়েছে আমি বিছানায় ঘুমিয়ে থাকবো, আপনার ইচ্ছা করছে জোহরের আজান হয়েছে আমি মাঠে ব্যস্ত থেকে যাব, আসরের আজান হয়েছে খাওয়া দাওয়ার পরে চিৎপাটাং হয়ে নামাজটা কাটিয়ে দেবো, নামাজ আদায় করব না। তো আপনি যদি মুসলমান হন, আপনি যদি আপনার খোদাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই মাবুদকে, সেই আল্লাহকে নিজের জান চাইতে বেশি, নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, সন্তান সন্তান চাইতে বেশি, দুনিয়া চাইতে বেশি, আপনার রবকে যদি ভালোবাসেন, আপনি যেখানে থাকেন ফজরের আজান যদি হয় আপনাকে নামাজ পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। জোহরের আজান হয়, আপনার মাঠের কাজ বন্ধ করে এসে আপনাকে নামাজ পড়তে হবে। আসরের টাইম হয়েছে, আপনার সব কর্ম বন্ধ করে আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে। যদি আপনি মুসলমান হয়, আপনার ইচ্ছাতে চলতে পারবেন না, আপনাকে আল্লাহর ইচ্ছাতে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজন অমুসলিমের ইচ্ছা করছে আমি শরাব পান করব, ওকে বাধা দেনেওয়ালা কেউ আছে? বাপ বেটা মিলে পান করে না? কোন ফ্যামিলি আছে স্ত্রী, বেটি, বৌমা, বেটা সবাই মিলে দারু পান করে। কোন ফ্যামিলির লোক আছে তাদের মধ্যে অবৈধ কর্ম আর বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আমাদের ইসলাম সাপোর্ট করে না, অ্যাকসেপ্ট করে না। সেইগুলো জিনিস তাদের মধ্যে হচ্ছে বাধা দেনেওয়ালা কেউ নাই, কারণ তারা আল্লাহ রাসূলের দ্বীনের মধ্যে বন্দিশ হয়নি। আল্লাহ রাসূলের দ্বীন কুরআন ও সুন্নাহর আইনের মধ্যে আসেনি। কারণ একজন বান্দা যদি 40 বছর অমুসলিম থাকে, সেই বান্দা যদি 40 বছর পর্যন্ত অমুসলিম আছে, 40 বছর পরে আল্লাহ হেদায়েত দিল, সে কলমা পাঠ করে মুসলমান হলো, তো 40 বছরের নামাজ তাকে ঘুরাইতে হবে না। কেন? তার কাছে ঈমান ছিল না, তার উপরে নামাজ ফরজ ছিল না। বুঝতে পারছেন কথা আমার? তাকে ওই নামাজগুলি পড়তে হবে না। যেই দিন সে কলমা পাঠ করলো, সেই দিন কলমা পাঠ করার পরই সঙ্গে সঙ্গে তার প্রতি লাগু হয়ে গেল ইকামিস সালাত ইতাইজ যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজও লাগু হয়ে গেল, রোজাও লাগু হয়ে গেল, যাকাতও লাগু হয়ে গেল, হজও লাগু হয়ে গেল। যেটা যখন ফরজ হবে তাকে সেটা পালন করতে হবে। কিন্তু এখন কলমা পড়েনি, অমুসলিম আছে, ইসলামের কানুন তার প্রতি লাগু নাই। এখন অমুসলিম আছে, ইসলামের কানুন তার প্রতি লাগু নাই। কিন্তু আল্লাহু আকবার কবীরা, আল্লাহ আমাদের প্রতি কত মেহেরবানি করেছেন, আমাদেরকে কত চয়েস করেছেন, পছন্দ করেছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পিতাও মুসলমান দিয়েছেন, মাতাও মুসলমান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহর রহম না? আল্লাহ চাইলে ইহুদির বাড়ি পাঠাইতে পারতেন কিনা? জি, ইহুদির বাড়ি যদি পাঠিয়ে দিতেন কি করতেন? খোদা না খাস্তা, নাউজুবিল্লাহ বলে বলছি, মসজিদে আকসার নিয়ে টানাটানি করতেন,
মুসলমানদের রক্ত বের করতেন, কত বড় জুলুম অত্যাচার পাপের কাজ করতেন। আল্লাহ আমাদেরকে ইসলামের মধ্যে রেখে অত্যাচার থেকে হেফাজত করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা দায়রাতে বন্দী আছি। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, এমন এমন কর্ম আছে যেগুলো অমুসলিমের মধ্যে হয়, আমাদের মধ্যে হয় কি হয় না? জোরে বলেন। এই যে আমাদের মধ্যে বর্তমান জামানাতে একটা খাস করে যে কি বলে আপনাদের বাংলাতে ভালোবাসা উঠেছে। যুবক যুবতী স্কুলে গিয়ে পড়াশোনা হোক চাই না হোক, ভালোবাসাটা যেন হয়। আর মমতা খালা আমার সুবহানাল্লাহ, এই যে মোবাইল নাই, জি পড়া ঘোড়ার ঘাস, মোবাইল লিয়া কর চাষ। মোবাইল দিবে, সাইকেল দিবে, আর যদি দরকার পড়ে তো আপনাকে রিচার্জও করে দিবে। পড়াশোনা হোক চাই না হোক, প্রেম ভালোবাসাটা যেন হয়। কিন্তু এই প্রেম কি শরীয়তে বৈধ? জোরে বলেন। আরে শুনেন, শরীয়তের বিধান হচ্ছে কোন মহিলা তার বাড়িতে এত জোরে কোরআন যেন না পাঠ করে যে তার পড়োশি সেই তার তিলাওয়াতের আওয়াজ শুনতে পাবে, এটাও তার জন্য হারাম আছে, বলুন সুবহানাল্লাহ। তো একজন মহিলা যখন জোরে কোরআন তিলাওয়াত পাঠ করতে পাবে না, ওর পড়োশি যেন তার আওয়াজ না শুনতে পায়, তাহলে আপনারা বলেন সেই মহিলা যদি কোনো পরপুরুষের সঙ্গে, খালারা ভাইয়ের সঙ্গে, মামারা ভাইয়ের সঙ্গে যদি কেউ কথা বলে, এটা হালাল হবে না হারাম হবে? তাহলে এটা থেকে সমাজকে বাঁচাতে হবে কি হবে না? তাই শুনেন, আমি কিছু বার্তা আপনাদের সম্মুখে দিয়ে দিচ্ছি, আল্লাহ করুক সবাই যেন বুঝে যায়, মা বোনরাও যেন বুঝে যায়, ভাই বাবুজিরাও যেন বুঝে যায়। আর একটা কথা মনে রাখবেন, এক হাতে কোনোদিন তালি বাজে না, তালি বাজার জন্য দুটো হাত প্রয়োজন। তো এই কর্মের জন্য, ইসলাম বিরোধী কর্মের জন্য শুধু আমার মা বোনরা দায়ী নয়, দায়ী হচ্ছে আমার বাবু ভাইরাও, তাই না? দুই পক্ষের লোক দায়ী আছে। কিন্তু শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদাতিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কাছে আসেন, ব্যবসা করতে যাবেন বলে জনাবে আবু তালিব নবী পাকের চাচা নিয়ে গেলেন। তিনি দেখছেন আমার আপনার নবী যখন আসেন, তিনি তাওরীতের মধ্যে পড়েছিলেন যে যিনি রাহমাতুল লিল আলামিন হবে, যেই রাস্তা দিয়ে চলবে তিনার মাথার উপরে আপনার বাদল বৃষ্টি ছায়া করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি ছায়া করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরার নিকটে আসেন, দেখছেন মাথার উপরে বৃষ্টি ছায়া করছেন। তিনি আলামত দেখে বুঝে নিলেন ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী মুস্তাফার প্রেমে পড়ে গেলেন, কিন্তু একটাও কথা বলছেন না, বারবার বেহায়ার মতন নবী পাকের দিকে তাকাচ্ছেন না। মোহাব্বত হয়েছেন, অন্য মহিলাকে দিয়ে প্রস্তাব পাঠাচ্ছেন, কোথায়? জানাবে আবু তালিবের কাছে, যে খাদিজাতুল কুবরা আপনার ভাতিজাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন, তাই তিনার ইচ্ছা যে তিনি নবী পাককে বিবাহ করবে। আপনারা কি বলতে চাচ্ছেন, জোরে বলেন। তো আপনি কোন মহিলাকে দেখলেন, বা কোন মহিলার কোন ছেলে, বা কোন ছেলের কোন মহিলা যদি চয়েস হয়, তার কর্ম যে বাপ মাকে সে বলবে, কি করবে? জোরে বলেন। বাপ মাকে বলবে। আরে একজন বাপ, একজন মা আপনার সব সমাতের সাথে একজন মহিলাকে বলবো, মা তোমার ছোট্টবেলা থেকে নিয়ে মায়ের কোল গর্ভ পর্যন্ত থেকে নিয়ে তোমার বড় হওয়া পর্যন্ত তোমার এমন কোন কাজ তোমার ব্যাপারে মা বাপ ধারণাও করেনি যেটাতে তোমার ক্ষতি হবে, তাই না? সে যখন কষ্ট পেয়েছে, মা কষ্ট পেয়েছে, বাবা কষ্ট পেয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে। এখন তো রেওয়াজ হয়ে গেছে, ভিক মাঙ্গা বেরিয়েছে, মানে মেয়ে জন্ম নিলে মোটরসাইকেল রেডি করতে হবে, মেয়ে জন্ম নিলে ওকে টাকা রেডি করতে হবে। মানে এখন যত লোক বাচ্চা জন্ম দিয়েছে ছেলে, এরা সবাই হয়ে গেছে ভিক মাঙ্গা। জি, কোটরা নিয়ে যে ভিক চায়, আর যে বেটার বিয়ে দিতে গিয়ে ভিক চায়, তার ওই কোটরা নিয়ে ভিক যে চায়, ওই ভিখারির চাইতে অনেক ভালো। এই যে ভিক চালু হয়েছে, এই ভিক আমার রাসূলুল্লাহ শরীয়তে হারাম করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই ভিক ইসলাম পছন্দ করে না। কিন্তু মুসলমানদের মধ্যে অমুসলিমের কালচার চলে এসেছে, মুসলমানের মধ্যে ইহুদির কালচার, মুসলমানের মধ্যে অমুসলিমের কালচার আসার কারণে মেয়ে যখন জন্ম নেয়, বাপের মাথায় টেনশন চেপে যায়, যদি রোজগার না থাকে বাড়ি ত্যাগ করে সৌদি আরবে গিয়ে 4 বছর 5 বছর কাটিয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে। ভালোভাবে মাংস খাওয়ার ইচ্ছা করছে, খাই না,
সপ্তাহে অন্য মানুষ 3 দিন 4 দিন মাংস খায়, এ বেচারা সপ্তাহে একদিন খাচ্ছে অভি 2 পিস। কেন? একটু টাকা বাঁচবে, আমার মেয়ের বিবাহটা ভালো করে দেবো। এই ভিকমাঙ্গা যদি দুনিয়াতে না থাকতো, কোন বাপের মাথাতে মহিলা বলে কোনো চিন্তা থাকতো না। জোরে বলেন। নবীর দিনকে যদি মেনে থাকতাম, সাহাবার দিনকে যদি আমরা মেনে থাকতাম, আমাদের কাউরির মাথায় চিন্তা চাপতো না। কেন জানেন? সাহাবায়ে কিরাম যখন বিবাহ করেছেন তো টাকা নেয়নি, বরং টাকা দিয়ে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। টাকা দিয়ে বিয়ে করেছেন। তো এই কালচার তো আমাদের মধ্যে নাই। কেন? আমাদের মধ্যে দিনের দিন অমুসলিমদের কালচার ঢুকতেছে। কাদের? আর এই ঢোকার কারণ হচ্ছে কি? আমরা মুসলমান, আল্লাহ ঈমানের পর লানাল আযীম ওয়া সাদাকা বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাতিনুল মুবিনুল মুনিরুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিন তার অগণিত মখলুকাতের মধ্যে আমাকে আপনাকে অর্থাৎ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ মখলুক অর্থাৎ আশরাফুল মখলুকাত বলে ঘোষণা দিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর হাত, সুন্দর পাও, সুন্দর চেহারা, সুন্দর মুখ, সুন্দর চোখ, সুন্দর কান দান করেছেন। যে মহান রব্বুল আলামিন বিনা চাওয়াতে তার 1,24,000 কমবেশ নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার যতই শুকরিয়া আদায় করি কম। তাই একবার সকলে মিলে জবানে জবান মিলিয়ে আল্লাহ পাকের হামদ বয়ান করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পাঠ করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দু আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সয়্যাহ লা মাকা নাদিশে কওনো মাকা মেরাজের দুলহা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা তাহাবা ইয়াসিন সিরাজম মুনির বশির ও নজির শাফাআতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন ভয়ঙ্কর দিনে আমার আপনার মতো পাপী তাপী উম্মতদের উদ্ধারকারী আহমদে মুস্তাফা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, এই পবিত্র জালসার কমিটি এবং ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা পেশ করে আল্লাহ পাকের দরবারে দোয়া যেন আল্লাহ পাক আমাকে সঠিকভাবে বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই নিজের নিজের পরিচয় জানেন যে আমরা মুসলমান। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ধর্মের নাম দিয়েছেন ইসলাম। আল্লাহ পাক কুরআন পাকে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র দিনের মধ্যে, ধর্মগুলির মধ্যে একটি দিন আল্লাহর পছন্দ, নির্বাচিত ধর্ম, যেই ধর্মটির নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।